সময় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো দই বানানো ঘরোয়া পদ্ধতিতে কীভাবে দই বানাবেন, এবং এই দইটা আপনি দই মিকার দিয়ে কীভাবে বানাবো সেটা আপনাদের দেখাবো। খুব সুন্দর সিস্টেম। দেখেন, এই যে আমি দুধ আটিয়ে নিয়েছি, জাল দিয়ে নিয়েছি। 1 কেজি দুধকে আমি অর্ধেক বানিয়েছি, 1 কেজি অর্ধেক বানানোর পরে যে গরম অবস্থায়, গরম থাকবে এই অবস্থায় আমি চিনি দেবো পরিমাণ মতো চিনি দিতে হবে। এই যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি, দেখেন বিসমিল্লাহ। আগে কতটুকু দিয়েছি ভিডিওর আগে, এই পরিমাণ মতো চিনি দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম দিয়ে শুরু করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়, কাজে বরকত হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, এই জন্য আল্লাহর নামে শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন, এটার মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যে যতটুকু চিনি খান তারা সেই পরিমাণ চিনি দেবেন। মিষ্টি যে যদি বেশি খান চিনি বেশি দেবেন, আর যদি মিষ্টি কম খান চিনি কম দেবেন। দিয়ে এইভাবে কতটুকু আটকে থাকবেন। সুন্দর এই গরমের মধ্যে আপনি দই খাইতে পারবেন। দেখেন, আমি চিনি আরেকটু দিচ্ছি যাতে একটু মিষ্টি হয় বেশি। আমি চিনি মিষ্টি একটু বেশি খাই। এইভাবে আটকে থাকবেন, এইভাবে আটতে থাকবেন ইনশাল্লাহ। তো আল্লাহর রহমতে এই যে চিনিটা দিলাম, দেওয়ার পরে এইভাবে আটাইতে আসছি। এইভাবে আটতে থাকবেন, এইভাবে আটতে থাকতে হবে। আটতে এইভাবে আটতে থাকবেন ইনশাল্লাহ। চিনি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আটতে থাকবেন, চিনিটা ভালো মিশে যায়। আসলে গরমের মধ্যে দইটা খুব সুস্বাদু, দইটা মানে ভালো লাগে, খাইতে ইচ্ছা করে। তো সেই হিসাবে আপনারা দই খাবেন। কীভাবে ঘরোয়া পদ্ধতিতে দই বানাবেন, দই মিকার আছে, বাজার থেকে কিনে নেবেন। সেই দই মিকার অনুযায়ী আমরা আপনাদেরকে দই বানানো দেখাচ্ছি নিয়মটা। বেশ কিছুক্ষণ আটতে থাকবেন। আটার পরে এরপরে ইনশাল্লাহ আমরা কি করব, পরবর্তী প্রসেসিং আপনাদেরকে দেখাবো। তো এটা দেখতে থাকেন, এবং একটা কথা না বললে না, আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, কারণ আমরা ইসলামিক বিষয়গুলো তুলে ধরি। যে কোনো কাজের ভিতর শুরুতে যদি বিসমিল্লাহ বলেন, আল্লাহর নাম নেন, আল্লাহ তাআলা বরকত দিবে এবং আল্লাহ তাআলা খুশি হবেন। তা বিসমিল্লাহ বলে শুরু করবেন। আর আমাদের অবশ্যই পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুগণ, এটা আটতে সম্মানিত মা ও বোনেরা এবং বন্ধুগণ, অর্ধেক বানিয়ে ফেলবেন। 1 কেজি দুধে আটতে অর্ধেক বানিয়ে ফেলবেন। অর্ধেক বানালে ভালো হয়। ক্যারামেল তৈরি করতেও পারেন, ক্যারামেল না দিলেও হয়। তাই আমরা ক্যারামেল ছাড়াই ইনশাল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এই যে এখানে ফ্যানের নিচে দিয়েছি, ফ্যানের বাতাসের নিচে দিয়েছি যাতে অতি তাড়াতাড়ি দ্রুত জড়িয়ে যায়। এরপরে আমি রেখেছি পাশে দইয়ের বীজ। এই দই দেখতেছেন, কিছু দই দিতে হবে। এই দইটা ভালোভাবে ফেটতে হবে, ফেটে একদম সুন্দরভাবে ফেটে এরপরে এই যে দুধটা আছে ঠান্ডা বানিয়ে, মানে এমন ঠান্ডা করতে হবে যাতে হাত দিলে হাতে সহ্য হয়, বেশি গরম না লাগে, সহ্য হয়। এই পরিমাণ দুধ যখন ঠান্ডা হবে তখন এই দইটা ওটার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়তে হবে, সুন্দরভাবে নাড়তে হবে। নাড়া দিয়ে দইয়ের সঙ্গে মিশাই দিয়ে এরপরে আমি দই মেকারের মধ্যে দিয়ে কারেন্টের লাইন দিয়ে দেবো। 3 থেকে 4 ঘন্টা রাখবো, দই হয়ে যাবে। সুন্দর একটি, এত সুন্দর দই হবে যা আপনি কখনো কল্পনা করতে পারেন নাই। বন্ধুগণ, এই দইটাকে, এই বীজটাকে, দইয়ের বীজ মানে দই, যে কোনো মিষ্টি দই হোক, টক দই হোক, যেটা হোক, আপনি এভাবে আনবেন। কতটুকু এনে ভালোভাবে ফেটবেন, ভালোভাবে ফেটতে হবে, মানে একদম মিহিন করে ফেলতে হবে। কোনো ই রাখা যাবে না, শক্ত রাখা যাবে না, যত মিহিন করতে পারেন এভাবে ভালোভাবে ফেটতে হবে। দইটাকে ভালোভাবে ফেটবেন, যত ফেটবেন তত দই ভালো জমবে। ফেটে সুন্দরভাবে ফেটবেন। ফেটার পরে দেখেন, এরপরে আমরা দিয়ে দেবো ওই ইসের মধ্যে দিয়ে দেবো, দুধের মধ্যে দিয়ে দেবো। ফেটা ভালোভাবে ফেটা হয়ে গেলে অনেক সুন্দর আছে, কিন্তু অনেক চমৎকার একটা দই হবে, অনেক চমৎকার দই হবে। সম্মানিত দর্শক, যেহেতু আমাদের এই ভিডিওটা দেখতেছেন, সেহেতু আমরা ইসলামিক বিষয়টা ছাড়ি, ভালো ভালো বিষয়, আমরা কোনো খারাপ জিনিস ছাড়ি না, যার কারণে আমাদের
পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর শেয়ার করে দেবেন যাতে অন্য ভাইও শিখতে পারে আর ভালো ভালো জিনিস জানতে পারে। আল্লাহ তাআলা, যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম পালন করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। তাই আল্লাহ তাআলার হুকুম পালন করা এবং নবীর তরিকার উপর চলা, নবীর তরিকার উপর চলতে হবে। হ্যাঁ দর্শক, এ সুন্দর আমাদের এই যে দইটা ফেটা হয়ে গেল। এখন আমরা এই দইটাকে সুন্দরভাবে দিয়ে দেবো। এই দেখেন, এই যে আমরা ইসের মধ্যে দিয়ে দিচ্ছি, এই আমার পাতিলের মধ্যে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এই যে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, দেখেন। সুন্দরভাবে দিয়ে দিলাম। দেখেন আমি দুধ দিয়ে বাকিটুকু দিয়ে দিচ্ছি সুন্দর করে। এটা সুন্দরভাবে দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলার নিয়ামত, গরুতে খায় হচ্ছে ঘাস, ঘাস খেয়ে সবুজ ঘাস খায় বা খড়কোটা খায়, তার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গাভী থেকে কি সুন্দর সাদা ফকফকে দুধ আল্লাহ পাক রব্বুল আমাদেরকে দেন, আর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আল্লাহ তাআলা এত সুন্দর জিনিস আমাদেরকে দান করেন। এই যে দেওয়ার পরে এই যে দেখেন দইটা দেওয়ার পর ভালোভাবে আটবেন, অনেক সুন্দর করে আটাবেন, একদম মিশিয়ে ফেলবেন, দইয়ের সঙ্গে যেন মিশে যায়। এই দইটা, যে দইটা দিয়েছি বীজটা, এটা সুন্দরভাবে মিশে যাবে। ভালোভাবে কতক্ষণ আটবেন, অনেক সুন্দরভাবে মিশাই দেবেন যেন দইয়ের সঙ্গে, পুরো দুধের সঙ্গে মিশে যায় দইটা। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে দিতে থাকতে হবে। দিতে দিতে ইনশাআল্লাহ এক পর্যায়ে সুন্দরভাবে মিশে যাবে। আল্লাহ তাআলার নিয়ামত, গাভীর মধ্যে দুধ দেয় একমাত্র আল্লাহ। আল্লাহ না দিলে এত সুন্দর দুধ হইতে পারতো না। আল্লাহর নিয়ামত, এটা মানুষের জন্য। তো আলহামদুলিল্লাহ এইভাবে মিশাবেন। এখন আমরা দিয়ে দেবো সেই দই মিকারের মধ্যে, সেটা আপনাদের দেখাবো। চলুন দেখে আসি। এই দেখেন দই মিকারটা, এই যে দই মিকার, এই দই মিকার, এটার মধ্যে ওই যে এটা থাকে, এটাকে বের করে এই যে এগুলো থাকে, আমি এটার মধ্যে দই মিকারের মধ্যে স্টিলের এটার মধ্যে আমি দিয়ে দেবো দইটা, সম্পূর্ণ দুধটা এখন আমি দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন আমি দই মিকারের মধ্যে আমি সুন্দর করে দুধটা দিয়ে দিলাম। দই বানানোর যে দুধটা আছে আমাদের, দেখেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সবটুকু দিয়ে দিয়েছি, এই এতটুকু হয়েছে। তো আলহামদুলিল্লাহ এই দেখেন, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই ছেড়ে দিলাম, দই মিকারের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে এই ঢাকনাটা আছে, এই ঢাকনাটা দিলাম, দেওয়ার পরে এটাকে ডেকে দেবো। এই যে আলহামদুলিল্লাহ এই ডেকে দিয়েছি। এই যে দেখেন, এটাকে কারেন্টের লাইনে দিয়ে দেবো। 3 ঘন্টা রাখবো কারেন্টের লাইনে, বা 3-4 ঘন্টা 5 ঘন্টাও রাখা যায়। তো এইভাবে রেখে দেবেন। 3-4 ঘন্টা পর যখন দেখবেন মানে রাত্রে দিলে সকালে যে উঠে দেখেন তাও কোনো সমস্যা নেই। 3 ঘন্টা পরে, তার আগে খুলবেন না। 3 ঘন্টা পরে খুলে দেখবেন ইনশাল্লাহ জমে গেছে, পুরো সুন্দর পারফেক্ট দই হয়ে যাবে। তো দর্শক, আপনাদেরকে দেখালাম কেমন হলো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি, আমাদের পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।